একজনও বিদেশি ছিল না, আপনিও আসলে মাঠে প্র্যাকটিসটা দেখছিলেন, কোনো বিদেশিকে নিশ্চয়ই দেখতে পাননি। মানে আমরা এটা আজ করতেই পারি আসলে কেন মাঠে আসেনি, এটা কি আসলে একটু দুঃখজনক কিনা আপনাদের জন্য? দুঃখজনক তো ডেফিনেটলি। কালকে তো আমরা প্রেস কনফারেন্সে বলেছি যে এটা অনাকাঙ্ক্ষিত। একজন কেউ টিম নিয়ে এই যার ঘটনা ঘটতেছে এটা টোটালি অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, এখন আমরা এটাকে অ্যাড্রেস করতেছি। হ্যাঁ, বিসিবির আমাদের দায়িত্ব এটা অ্যাড্রেস করা। প্রেসিডেন্ট সাহেব বলেন, আমরা বোর্ড মিটিংয়েও কালকে আলাপ করেছি যে উই আর গোয়িং টু অ্যাড্রেস। এই যে এখন নতুন যে আজকে যা প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন জিনিস দেখছি। এটা করতে করতে কিন্তু একদম শেষের দিকেও চলে আসলো বিপিএল। কারেক্ট। হ্যাঁ, এটা তো ডিনাই করার নেই, শেষ মুহূর্তে চলে আসছে। আজকে আবার মানে আমি বলছি এভরিডে নতুন প্রবলেম আসছে। সো আজকে এখন ধরেন এটা আজকের মধ্যেই আমরা কিছু ইনশাল্লাহ ডিসিশন। কি ধরনের ডিসিশন আসতে যাচ্ছে, কারণ কঠিন কোন ডিসিশন নেওয়াটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, এখন তো জরুরি হচ্ছে আপনি কতটুকু ছাড় দিবেন। বেসিক্যালি আমাদের ছাড় তো দিচ্ছি আমরা, যে ঠিক আছে খেলুক, কিন্তু আমরা তো প্লেয়ারদের উপরে বিপিএল এর রেপুটেশনের উপরে কেউ নষ্ট করবে, এটা তো আপনার ক্রিকেট বোর্ড আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এটা। মিঠু ভাই, বিদেশিরা আসলো না, কোনো বিদেশি কি আপনাদের কাছে কমপ্লেইন করেছে, মানে রিটার্ন? এখন পর্যন্ত আমি জানি না যে এখনো করেছে নাকি। হ্যাঁ, সো আমি কি জানতে পারবো না, এগুলি তো লাস্ট 2-3 ঘন্টার মধ্যে হয়েছে। সো সুতরাং এখন জানতে পারবো যে কি সিচুয়েশন। মিঠু ভাই, একটা ফ্র্যাঞ্চাইজি একেবারে শুরু থেকে এখনো পর্যন্ত বিপিএলের শেষ পর্যায়েও তাদের এত ইমেজ নষ্ট করছে। ইমেজ নষ্ট করছে না, ইমেজ নষ্ট করে ফেলেছে অলরেডি। একজন ক্রিকেটার যখন কোনো অনিয়ম করে তাকে একটা ইমিডিয়েট শাস্তি দেওয়া হয়, একটা পেনাল্টি দেওয়া হয়, নয় জরিমানা, না হয় ব্যান, কোনো কিছু। আর একটা দল যে মানে লাগাতার যেভাবে এক একটা অনিয়ম করছে আর তারা নিয়ম ভাঙছে, এবং এই যে ক্রিকেটারদেরকে নিয়ে এত ঝামেলা, পারিশ্রমিক ইস্যু নিয়ে, তাদের অ্যাগেনস্টে একটা স্টেপ এখন পর্যন্ত বিসিবি নেয়নি। শুধুমাত্র আপনারা অ্যাড্রেস করেছেন এবং আপনারা শুধুমাত্র তাদের সাথে কথা বলছেন। একটা পানিশমেন্ট কি আপনারা কি দিবেন তাদেরকে? প্রসেসে আছে ডেফিনেটলি। ব্যাপারটা হচ্ছে কি, ওই যে কালকে যেটা আমরা বলেছি, দেয়ার ইজ এ কন্ট্রাক্ট, একদম সুন্দর করে কন্ট্রাক্টে লেআউট করা আছে। এটার আপনারা দেখবেন অ্যাকশন, এটা হতে পারে দিস ইজ আনএক্সেপ্টেবল, এটার কোনো ইয়ে নেই, দিস ইজ আনএক্সেপ্টেবল। আমরা এখন এটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে অ্যাকসেপ্ট করে নিয়েছি, বাট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। টুর্নামেন্টের স্বার্থটা ইম্পর্টেন্ট নাকি দেশের ইমেজটা বেশি ইম্পর্টেন্ট? দোনোটাই ইম্পর্টেন্ট। আমি যদি টুর্নামেন্টটা মাঝপথে শেষ না করতে পারি, তারপরে এটা আমাদের সবারই, দেশের ক্রিকেট বোর্ডের সবারই জন্য একটা সম্মান বয়ে আনবে না। মিঠু ভাই, আমরা এর আগে দেখেছি যে ইমরান তাহিরকে একটা মানে টসের সময় রংপুর রাইডার্সকে নিয়ে একটা মানে এলিগেশন আনতে, যে তারা তিনি টাকা পাননি। এইবার তো অনেক বিদেশি রাজশাহী টাকা পাননি দেখেই তারা মাঠে আসেনি, এখনো স্টিল তারা হোটেলে। মানে তাদের পাওনাটা তারা যেন বুঝে দেশে ফিরতে পারে, এটা আপনারা নিশ্চিত করবেন কিনা? ডেফিনেটলি এটা আমরা নিশ্চিত করতে হবে ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস্টিজ বলেন, বিপিএল একটা আমাদের বড় সম্পদ, এটার প্রেস্টিজ সব কিছুর জন্য কিন্তু আমাদের করতে হবে। সো একটার পর একটা আসছে, আমরা এটাকে অ্যাড্রেস করা মানে তো হচ্ছে প্রবলেম সলভ করার চেষ্টা করছি, কিন্তু সব কিছুরই একটা কিন্তু লিমিট আছে। সো এই যে আজকে যে ঘটনা হয়েছে, কালকের প্রবলেম সলভ না করতে করতে আজকের প্রবলেম সলভ হয়েছে, তো এখন আবার আমরা বসবো, একটা ডিসিশন নিতে হবে। আজকের মধ্যে ডিসিশন আসতে পারে, এটা তো বলতে পারছি না, যাই তখন। এই যে এখন তো এটা তো লাস্ট 1 ঘন্টার মধ্যে হয়েছে, দেখি।